রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি দখলদারি নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ফালাকাটা শহরের অধিকাংশ রাস্তার ধারে ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে দোকান। মাঝে মধ্যে ফুটপাত দখল মুক্ত করতে পুরসভা অভিযান চালালেও ফের অদৃশ্য কোনো কারণে ফুটপাতের ধার ঘেঁষে আবারও দোকান বসে যায়, গড়ে ওঠে বাঁশ টিনের কাঠামো। সোমবার ফালাকাটা শহরে ফুটপাত দখল মুক্ত করতে পথে নামল পুরসভা পুলিশ প্রশাসন। এদিন মেইন রোড, নেতাজি রোড, ফালাকাটা ট্রাফিক মোড়, হাটখোলা সহ শহরের বেশ কিছু এলাকায় রাস্তার ধারে ফুটপাত দখলমুক্ত করা হয়। কিছুদিন আগে এখানে দোকান সরানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে অভিযানে নামা হয়েছিল। সেই সময় দোকান সরানোর কথা বলা হয়েছিল, কিন্তু তারপরে একাংশ দোকান না সরানোয় এদিন প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে। 15 দিন পরে হসপিটালের সামনে পুরোপুরি ক্লিয়ার হবে, এটা হচ্ছে প্রথম আমাদের দায়িত্ব। যেটা হচ্ছে হসপিটালের সামনে কোনো এনফোর্সমেন্ট চলবে। আপনারা বিকল্প জায়গা দেখেন, আগে 15 দিনের মধ্যে 16 তারিখের মধ্যে আপনারা জায়গা খালি করবেন। কিন্তু আমাদের কিছু করার নাই, আমারও হাত আলাদা ভাইগুলো তো আমরা বুঝেই আসছি। আপনারা সবাই অল্টারনেটিভ জায়গা আমাদের দেখতে হবে। জায়গা হসপিটালের সামনে টোটাল ক্লিয়ার। 15 দিন আপনাদের সময় 16 তারিখের মধ্যে আপনারা অল্টারনেটিভ জায়গা দেখেন, তাহলে কিন্তু আমাদের বাধ্য হয়ে টোটাল হসপিটালের সেন্ট্রাল আছে সেটাকে আমার ক্লিয়ার 15 দিনের মধ্যে অল্টারনেটিভ জায়গা দেখ ক্লিয়ার করে দিতে হসপিটালের সাথে হবে না। 15 দিনের মধ্যে এই জায়গাটা ক্লিয়ার করে দিতে, হ্যাঁ। তারপরে যদি কাগজপত্র থাকে আলাদা কথা, সেটাও নিয়ে দেখাবে বড় সময় নতুন নতুন জায়গাটা ক্লিয়ার করবে। আমাদের সাইনবোর্ডটা পর্যন্ত ভেঙে দিই, আর এদিকে নিয়মের একটা ব্র্যান্ডেড দোকান থেকে ওদেরটা ছেড়ে দিচ্ছে। আমরা কি এতটাই কি পাক করছি না? এখানে পৌরসভা আমাদের উপরে মানে এই সাবার স্ট্যান্ডে সব নতুন নতুন দোকান হচ্ছে। ওগুলা কোনো কোনো কিছুই নাই, শুধু সব দায়িত্ব সব ইস্যু হচ্ছে আমাদের উপরে। আমাদের ব্র্যান্ড এটা আমাদের, হ্যাঁ ভেঙে ওগুলা ভাঙে দা, ওগুলা ভাঙুক, ওগুলা দেখা যায় সাবার স্ট্যান্ডে চলে যাক, প্রশাসনের নিয়ামত আমাদের স্ট্যান্ডে যাক, বড় বড় নেতারাই দোকান জায়গা দখল করে আসবে, ওখানে যাক, কোথায় ভাঙুক সাবার স্ট্যান্ডে। এটা সবাই দেখা হসপিটালের সামনে যাক, এগুলো তো 50 বছর 100 বছর আগে বাস স্ট্যান্ড নেই, একটা বাস স্ট্যান্ড নেই, সব পাঁচগুলো এখানে দাঁড়াচ্ছে, এইদিকে নজর নাই। মানে এটা মানে সব দোকানদারের উপরে সব চাপ। 300 টাকা ট্যাক্স, 1600 টাকা করলো, পরিষেবা দিবে, এগুলো পরিষেবা না পৌরসভা সব জায়গায় জল দিচ্ছে। আমাদের সুভাষ মিলতে এখন জল গেল না, কি জলটা গেল না? সব দিকে আগে ঠিক করবো, সব দিকে এই দোকানটাকে আগে দিব না, ওই দোকানটাকে আগে দিব না, এই দোকানদারে এটা বাড়ি বাড়ি জল যেতে হবে না। কিসের পৌরসভা? আমার গ্রাম পঞ্চায়েত ভালো ছিল, এই পৌরসভা হয়ে লাভটা নিল না। বলতে সারা পশ্চিমবঙ্গে এটা চলছে যে ফুটপাত প্রতীকের জন্য যাতে মুক্ত থাকে, তারই একটা প্রচেষ্টা আমাদের ফালাকাটা পৌরসভা থেকে এর আগেও করা হয়েছে। ব্যবসায়ীদের বারবার সহযোগিতা চাওয়া হয়েছিল, তবুও ফুটপাতে তাদের দোকান বসা সাজিয়ে রাখে যাতে প্রতীক ফুটপাত ব্যবহার করতে পারে। সেই কারণে এবার আমরা ফালাকাটার ওপরটায় যতগুলি ফুটপাত আছে আমরা চেষ্টা করছি সেটাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিতে। এতে কিছু কিছু দোকানের হোর্ডিং তার সামনে ছিল এবং দোকানের বসনা দিয়ে রাস্তাটা বন্ধ করে রাখতো, সেটাকে পরিষ্কার করা হয় যাতে আগামী দিনেও আমি আশা করব ব্যবসায়ীরা সহযোগিতা করবেন, ফুটপাতটা উন্মুক্ত রাখবেন প্রতীকের জন্য। এটাই আমাদের আবেদন করেন। আর স্যার কিছু দোকান তৈরি হয়েছে নতুন করে, স্থায়ী দোকান যখন হয় তখনই আমাদের বলতে হয়। পিডাব্লিউডির ওপরটায় ম্যাক্সিমাম দোকান, যদি প্রতীকের কোনো অসুবিধা না হয় সেটা আপাতত 1 মাসের যেগুলো আমাদের অত্যন্তভাবে নজরে আসছে, বিভিন্ন কমপ্লেন আসছে, আমরা 15 দিনের সময় দিয়েছি তারা দোকান সরিয়ে নিতে। তারপরে আমরা সেই দোকানগুলি আমরাও পরিষ্কার করব। এই অভিযানটিকে মানে কন্টিনিউ চলবে না, দেখা যায় কিছুদিন পর আবার চলে আসে? এটা নিরবিচ্ছিন্নভাবে করতে গেলে যে পরিমাণ জনবলের প্রয়োজন হয় ফালাকাটা পৌরসভায় সেটা নেই, কিন্তু আমরা মাঝে মধ্যে সেই অভিযানগুলো করতে গেলেই মানুষের অসুবিধার সম্মুখীন হয়। তো আমরা চেষ্টা করব আগামীতে নিরবিচ্ছিন্নভাবে এটার উপর তদারকি করতে, এবং আমার পৌরকর্মীরা যারা ভিসিটি ওয়ার্কার রয়েছেন তারা সবাই সহযোগিতা করছেন, তারা মাঝে মধ্যে দেখবেন, তারা যেহেতু শহরটাকে দেখেন। আমরা চাইব যে মানুষের সহযোগিতা করবেন আমাদের সাথে, প্রতীকের জন্য ফুটপাত সম্পূর্ণ থাকবে। স্যার বাজেয়াপ্ত মাল কি ব্যবসায়ীরা ফেরত দেওয়া হবে? না, বাজেয়াপ্ত যেটা করা হয়েছে আমরা ঘোষণা করেছি আগে, বাজেয়াপ্ত মাল ফেরত দেওয়া হবে না, ফেরত দিলে আবার সেটা রাস্তায়। ঠিক আছে।